ওই নজল আর ক্যান দিয়ে ব্রেজিং করার জন্য এনেছি। তো দেখো যেটা ব্রেজিং করবো, দেখো তোমরা ব্রেজিং করছি সেটা কীভাবে কী করি। আর নতুন আছে তারাই দেখো, চাইলে যারা পুরাতন তারাও দেখতে পারো। তো এখানে অনেকে কমেন্ট করতে পারো যে এত কাছাকাছি কেন ব্রেজিং করছো, নতুন পাইপ তো গোটা দিতে পারতে। তো এখানে একটাই কারণ ব্রেজিং করা হচ্ছে, কারণ এটা বিল্ডিং হওয়ার সময় আগে থেকে পাইপ, কপার পাইপ আর ড্রেন পাইপ দেওয়া ছিল। তাই জন্য এখানে এসি বসে তো অনেক সমস্যা হচ্ছিলো, জায়গা কম পড়ছিলো। তাই জন্য এখান থেকে এটাকে মানে সব কেটে রেখে দিয়েছিলো। তাই জন্য এখান থেকে ওইটুকু করে পাইপ জয়েন করতে হচ্ছে, নাহলে জয়েন করতে হতো না। আর ব্রেজিংটা কীভাবে করছে সেটা তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা করা। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখো তো কতটা ইজিভাবে ব্রেজিং করছে। তো এখানে এটা যখনই ব্রেজিং করছিলাম তো ওটা হিট হয়ে ওপরটা পাইপটা পড়ে যাচ্ছে, তাই জন্য ওটাকে বেঁধে নিয়ে আবার ব্রেজিং করবো। আবার যেখান থেকে এটা বেঁধে নিচ্ছি যাতে এটা না পড়ে যায়। তো দেখো ওটা বেঁধে নিচ্ছি। এতে এই বেঁধে নেওয়া এই কারণে যাতে ওটা হিট হয়ে না পড়ে যায়, তাতে কারোর ক্ষতিও না হয়, কারণ এটা খুবই গরম হয়, অনেকে জানে যে টেকনিশিয়ানরা আছে। তো এই জন্য তো ওটা বেঁধে নিয়েছি। তো আবার সেমভাবেই ওটাকে ব্রেজিং করব, ওটাকে হিট করে। আর এটাকে খুব তাড়াতাড়ি এতে ব্রেজিং হয়, খুবই সুন্দর। যেটা আমাদের বিউটেন গ্যাস আর নজল দিয়ে আমরা করি ওর তুলনায় খুবই তাড়াতাড়ি এটা ব্রেজিং হয়, মানে হিটটাও বেশি আসে। এই জন্য দেখো পাচ্ছ কত সুন্দরভাবে ব্রেজিং করবো সেটা তোমার দেখাবো আমি। এই ব্রেজিংটা কত সুন্দর হয়েছে। আর কভার পাইপের ব্রেজিংটা আমি দেখাচ্ছি না, মানে সরি, ওয়াটার পাইপের ব্রেজিংটা দেখাচ্ছি না, কারণ যাতে বেশি ভিডিওটা বড়ো না হয়। তো আমার ব্রেজিং পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখো এখানে কত সুন্দর ব্রেজিং করেছি। তো পুরো জেনুইন ব্রেজিং হয়েছে, কোনো লিকেজ হওয়ার কোনো ভয় নেই। তো এরকম ভালোভাবে ব্রেজিং কারা করো তো কমেন্ট করে বলো। আর কভার পাইপটা দেখা পাচ্ছ। তো সব কিছু পুরো ব্রেজিং হয়ে গেছে, ইজি। চলো পরে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, টাটা। আর ব্রেজিংটা কেমন সেটা তোমরা কমেন্ট করে বলো।